হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। সকালে কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছে, আর আমি কিন্তু খুব ভালো আছি। তো আজ হচ্ছে আমার মামার বাড়িতে হচ্ছে তৃতীয় দিন। তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছিলাম। ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে একদম চা খেয়ে একটুখানি বসেছিলাম। এত রোদ্দুর, তোমাদেরকে কি বলবো। তো আজকে ব্রেকফাস্টে আমার সেজো মামি বানিয়েছিল এখানে ঘুগনি, তার সাথে মুড়ি আর কাঁচা পেঁয়াজ। অসাধারণ ছিল ঘুগনিটা। তো খাওয়া দাওয়ার পর একটুখানি রেস্ট নিই। আজকে আমার বড় মামার বাড়িতে নেমন্তন্ন ছিল, কারণ অনেক কটা মামা হলে যা হয়। তো বড় মামার বাড়িতে নেমন্তন্ন ছিল, তো সেখানে আজকে দুপুরে খাওয়া দাওয়া। তো এখানে দেখো ভাই যে এত গরম করছে, কি বলবো, জামা খুলে দিয়ে একদম দাঁড়িয়ে আছে। তো আজকে বড় মামি রান্না করেছিল ভাত, পটল ভাজা, আলু ভাজা, চিকেন কষা, তার সাথে রান্না করেছিল টমেটোরের চাটনি। রান্নাগুলো খুব সুন্দর হয়েছিল। তো যাই হোক, খাওয়া দাওয়ার পর একদম বাড়িতে থাকতে ইচ্ছা করছিল না, মানে এখন সন্ধ্যা হয়ে গেছে যেহেতু। তো সবাইকে বললাম চলো একটুখানি ঘুরে আসি। তো একটুখানি রেডি হয়ে নিয়েছে, ওইদিকে সবাই কিন্তু একটু একটু করে রেডি হয়ে নিচ্ছে। আমি দেখছিলাম যে আমি মানে সাজতে পারি কি পারি না, এটাই খালি দেখছিলাম। সবাই বলছে না তুই সাজতে পারিস। আগে কিন্তু একদমই আমি সাজগোজটা মানে একদমই পারতাম না। তো যাই হোক, এখন ভিডিও দেখে একটুখানি তাও পারি। ওইদিকে বোন ছিল, বোনও কিন্তু একদম রেডি হয়ে নিয়েছে। আর ওইদিকে দিদি, আর এদিকে দেখো সঙ্গী, মানে দুজন দুটো চিপস কিনেছে একদম আলাদা আলাদা, কারণ ও ঝাল খায়, ও একদমই ঝাল খায় না। তো আমার মেয়েকে তো কোনো কথা হবে না, একদম গটগট করে হাঁটতে শুরু করে দিয়েছে। এদিকে দেখো বোনের হাত ধরে মেয়ে যাচ্ছে। আর যেতে যেতে একটা ফুচকাওয়ালা ছিল, তো ফুচকা খেতে অনেক মানে মন করছিল যে একটুখানি ফুচকা খাই। সেই জন্য একদম সবাইকে সঙ্গে নিয়ে চলে এসেছে একটুখানি ফুচকা খেতে। ফুচকাটা খুব সুন্দর ছিল। তো যাই হোক, সবাই মিলে কিন্তু একটুখানি ফুচকা খেয়ে নিয়েছিলাম। ওইদিকে আর মানে ছোটো মামি করেছিল একটুখানি, মানে কি বলবো, বারো ভাজা কিংবা মানে আলু কাবলি যেটা বলতে পারো। খুব সুন্দর ছিল মামির হাতে একদম। তো যাই হোক, আজ হচ্ছে নেক্সট দিন। তো একদম সকালবেলাতে দেখতে পাচ্ছ হাসি মুখ নিয়েই কিন্তু আমি বসে আছি। তো যাই হোক, মানে ওইদিকে একটু মানে একটা কথা চলছিল, তো সেটা তোমাদেরকে আর বলতে পারলাম না। তো যাই হোক, আজকে সেজন্য আমি ব্রেকফাস্টে করেছিল বেগুনি, তার সাথে করেছিল পাঁপড়, আর ছিল আমার দিদি দাদার তৈরি হাতের মিষ্টিগুলো জাস্ট অসাম। মামার দোকানে মিষ্টি বলে কথা, তাই না, ভালো তো হবেই। তো যাই হোক, ব্রেকফাস্টও করে নিয়েছি, একটুখানি মেয়েকে নিয়ে বেরিয়েছিলাম। এইদিকে দেখো, এত বড় মোরগ কি তোমরা কোনোদিন দেখেছো? এই মোরগটা কিন্তু আমার এক দাদা কিনেছে। এটা কিন্তু খাওয়ার মোরগ নয়, ও এটা মানে সবার একটা শখ থাকে। যেমন হচ্ছে কেউ কুকুর পোষে, কেউ অন্যান্য জীবজন্তুরা পোষে, আর ওর শখ আছে এইদিকে দেখো মোরগ। তো মোরগটা কিন্তু অনেকটাই বড়, জীবনে প্রথমবার দেখেছি। তোমরা কি কোনোদিন দেখেছো? অবশ্যই কিন্তু বলো। আর এই ফুলগুলো দেখো কত সুন্দর। হ্যালো ফ্রেন্ডস, এখন বাজে হচ্ছে বিকেল 5:30টার মতন। তো দেখতেই পাচ্ছ বোন আর আমি দুজনে মিলে কিন্তু একটুখানি আজকেও কিন্তু মাঠে চলে এসেছি। সারাদিন শুয়ে কিন্তু আজকে দিনটা পুরো কাটিয়ে দিয়েছি। যতটুকু পেরেছি ততটুকু ভিডিও শ্যুট করতে মানে করেছি তোমাদের জন্য। তো এখন এসেছি, দেখতে পাচ্ছ সাজুগুজু করে চলেছি মাঠেতে। তো এখন হচ্ছে একটুখানি রিলস বানাবো। বোন আমি অনেক দিন পর কিন্তু রিলস বানাবো। অবশ্যই কিন্তু আমার ইনস্টাগ্রামটা ফলো করো, প্রিয়া পণ্ডিত, দেখতে পাবে অনেক সুন্দর সুন্দর রিলস। ফেসবুকে তো পোস্ট করি, ইউটিউবে করি, যারা যেখান থেকে পারবে সেখান থেকেই দেখে নেবে। ওইদিকে মেয়ে এখন ওই যে কলকে ফুল, একে নিয়ে আয়, ওকে নিয়ে আয়। আমরা এগিয়ে চলে এসেছি, মেয়ে কিন্তু এখন আসেনি, মেয়ে কিন্তু ফুল তুলছে। আমরা রিলস বানাবো সেই জন্য ওকে বলেছি দুটো ফুল নিয়ে আয়, ও এখন ফুল তুলতে গেছে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো রিলস তো বানাচ্ছি, আর তোমরা কিন্তু দেখবে অবশ্যই। আজ অনেক দিন পর কিন্তু টিফিনে এরকম একটা খাবার খেলাম। বোনের হাতের তরকারি, চানাচুর আর মুড়ি, জাস্ট অসাধারণ ছিল। রাতে মামি বানিয়েছিল চাউমিন, একদম দোকানের স্টাইলে, জাস্ট অসাধারণ হয়েছিল। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা, বাই বাই।